সুব্রত মুখার্জি, বিশিষ্ট নাট্যকর্মী, দূরদর্শন ও চলচ্চিত্রাভিনেতা সুব্রত মুখার্জি আমাদের ছেড়ে চলে গেলেন গত 21শে অক্টোবর 2014। অকৃততার এই শিল্পীর বয়স হয়েছিল মাত্র 47 বছর 9 মাস 18 দিন। জন্ম 3রা জানুয়ারি 1967। ঠিকানা অরবিন্দ সরণি, সুবুদ্ধিপুর, বাবুইপুর। ছোটবেলা থেকেই সুব্রত ভালোবাসতেন আবৃত্তি ও নাটককে। বিশেষ করে নাটক ছিল তাঁর প্রাণ। শুধু নাটক দেখা নয়, নাটকে অভিনয় করা ছিল তাঁর স্বপ্ন। একটু বড় হতে সদস্যপদ গ্রহণ করে নিয়মিত অভিনয় শুরু বারুইপুরের বিশিষ্ট নাট্যদল মিলন সংঘে। মিলন সংঘেই তাঁর নাটকের হাতেখড়ি। কিন্তু বারুইপুরেই তাঁর অভিনয় জীবন সীমাবদ্ধ থাকেনি, কারণ তাঁর স্বপ্ন ছিল আরো সুদূর প্রসারী। সুব্রতর কথায়, আমার স্বপ্ন ছিল টলি ওয়ার্ল্ডে গিয়ে অভিনয়। মিলন সংঘে নাটকের পাশাপাশি একটা যোগাযোগ তৈরি হলো টলি ওয়ার্ল্ডে। আমি সহযোগিতা পেলাম অনেকের। সদস্যপদ মিলল টলি ওয়ার্ল্ডের আর্টিস্ট ফোরামে। কিন্তু মিলল না ভালো কাজ। সুব্রত বলছেন, মনে পড়ে সেই দিনগুলোর কথা। একটা কাজের আশায় শুধু ঘুরে বেরিয়েছি, আর দু চোখ ভরে দেখেছি অন্যদের অভিনয়। কাজের সুযোগ মিলছে না, ঘুরছি এদিক ওদিক, মন ভারাক্রান্ত, হতাশায় চোখে জল। আমি টলি ওয়ার্ল্ড ছাড়িনি। চূড়ান্ত হতাশের দলে ঢুকে পড়লেও নাটক শেখার ব্যাপারে কোনো কার্পণ্য করিনি। আমি ঘুরি, ঘুরে বেড়াই টলি ওয়ার্ল্ডে। অনেকের কাছে আশ্বাস পাই, সহযোগিতা পাই, মন শক্ত করে এগিয়ে যাই। আমি লড়তে থাকি। সুব্রত টলি ওয়ার্ল্ডে নিজের যোগ্যতায় জায়গা করে নিয়েছেন। জায়গা করে দেওয়ার ব্যাপারে পারিবারিক কোনো জোর বা উত্তরাধিকার সুব্রতর ছিল না। সুব্রত লড়াকে অভিনয়, আর শুধু অভিনয়ের যোগ্যতাই ছিল তার একমাত্র যোগ্যতা। সুব্রত বলছেন, হঠাৎ একদিন এসে গেল সেই সুযোগ, নিজেকে প্রমাণ করার। ক্যামেরার সামনে প্রথম অভিনয়ের সুযোগ প্রবীর গাঙ্গুলির পরিচালনায় ভ্রান্তি বিলাস ছবিতে। আমি হারিনি। একটা লড়াই, দাঁতে দাঁত চেপে ফাইট করি, ফাইট। আর এই লড়াইয়ে সুব্রত লিখছেন, আমি হারিনি। ভ্রান্তিবিলাস সুব্রতর প্রথম অভিনীত চলচ্চিত্র, আর প্রথম আবির্ভাবে প্রশংসা কুড়িয়েছিল তার অভিনয়। এরপর একে একে সুব্রতর অভিনীত বেশ কয়েকটি ছায়াছবি, সন্দীপ চৌধুরীর এরাও শত্রু, স্বপন ঘোষালের মহাকাল, স্বপন সাহার এই পৃথিবী তোমার ও জামাই রাজা। বিশেষ করে জামাই রাজা ছবিতে গ্যারেজের মালিক রাজা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চেলা বা ভক্তের ভূমিকায় সুব্রতর অভিনয় পরিচালক, সহযোগী পরিচালক ও বহু মানুষের প্রশংসা অর্জন করে। সম্প্রতি মুক্তি পেয়েছে সুব্রতর অভিনীত ছায়াছবি বেস্ট ফ্রেন্ড। টিভি সিরিয়ালেও সুব্রতর অভিনয় প্রশংসিত হয়েছিল। অরিন্দম ঘোষের পরিচালনায় রাজা অ্যান্ড গজাতে সুব্রত প্রথমে মঙ্গল গ্রহের একজন মানুষ, এরপর ক্যালসিস্ট্রো গ্রহের রাজা। হাস্যরসাত্মক সিরিয়াল, আর এই সিরিয়ালে ছোটখাটো মানুষটির ব্যাপক অভিনয়। পর্ণব চৌধুরীর পরিচালনায় আকাশের সেরা সাহিত্য গল্প সত্যায়নে সুব্রত লন্ড্রির দোকানের একজন মালিক। আর সুব্রতর অভিনয় স্টার জলসায় জনপ্রিয় মেগা সিরিয়াল অপরাজিতই। আমরা কি ভুলতে পারবো সুব্রতকে? বোধ হয় না। অভিনয় সুব্রতর দেহে, মননে, রক্তে।
অভিনয় সুব্রতর প্রথম আত্মপ্রকাশ মঞ্চের নাটকে, আর নাটকে প্রথম দৃষ্টি আকর্ষণ একটি পূর্ণাঙ্গ নাটক প্রতিযোগিতায়। নাটক মেঘে ঢাকা তারা। এই নাটকে মধু চরিত্রে অভিনয় করে সুব্রত সেরা চরিত্রাভিনেতার পুরস্কার পান। এ বিষয়ে সুব্রত নিজেই লিখছেন, আমি যখন শুধুই নাটক করতাম তখন মানুষের কাছে আমি একজন নাট্যশিল্পী হিসেবে পরিচিত ছিলাম। বহু নাটকে মূল চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছ থেকে যেমন প্রশংসা পাই, তেমনি কিছু চরিত্রে অভিনয় করে নাটক প্রতিযোগিতায় সেরা চরিত্রাভিনেতার পদ লাভ করি এবং দর্শকদের ভালোবাসা ও অভিনন্দন অর্জন করি। এছাড়াও আমার অভিনয় যারা টিভি বা সিনেমার পর্দায় দেখেছেন বা দেখছেন, তেমনি কিছু দর্শকদের সাথে কোথাও দেখা হলে তারা আমার অভিনয় প্রশংসা ও সুনাম করেন এবং আগামী দিনে আরো ভালো কাজ, ভালো অভিনয়েরও আশা করেন। এছাড়া কি কাজ করছি ও কি কাজ করব তার খবরাখবরও নেন। এইভাবে কলকাতা ও বিভিন্ন জায়গায় আমার কিছু ফ্যান তৈরি হয়েছে, যারা আমাকে ও আমার অভিনয়কে ভালোবাসেন এবং অভিনয় দেখেন। এইসব ফ্যানদের ভালোবাসা ও অভিনন্দন আমাকে অনুপ্রেরণা যোগায় এবং আগামী দিনে আরো ভালো কাজ, আরো ভালো অভিনয় করতে সাহায্য করবে, এই আশা রাখি। পর্দায় দৃশ্যমান সুব্রত আর চোখের সামনে মঞ্চে দাপিয়ে বেড়ানো সুব্রত, কোন সুব্রত বেশি কাছের, কোন সুব্রত বেশি সফল, এর উত্তর তোলা থাক মহাকালের খাতায়। একটা ছোট্টখাট্ট খর্বদেহ মানুষ, কিন্তু অভিনয়ে, শিক্ষায়, সামাজিকতায়, কৃষ্টিতে, যোগ্যতায় অনেকের থেকে অনেক অনেক বড়, অনেক বড়। সুব্রত নেই, মাত্র 48 মঞ্চ পর্দাকে চিরবিদায় সুব্রতর। অপূরণীয় ক্ষতি পশ্চিমবঙ্গের মঞ্চ ও চলচ্চিত্র জগতের। 21 অক্টোবর 2014 সেই সকালে সুব্রতকে মৃত্যুর পদধ্বনি শুনতে পেয়েছিলেন। সুব্রতর অনেক অভিনয়ের রেকর্ডিং থেকে গেল সিনেমা, সিরিয়ালে। অদূর ভবিষ্যতে এগুলি মুক্তি পাবে, কিন্তু এই সব কিছুর থেকে চির মুক্তি নিয়ে চিরকালের মতো চলে গেলেন সুব্রত।